বর্তমানে গোটা বিশ্বজুড়ে একেবারে আলোড়ন সৃষ্টি করেছে, সাড়া ফেলেছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং এই এআই এতটাই আস্তে আস্তে আমাদের ঘরের মানুষ হয়ে উঠেছে যে ইয়াং জেনারেশন বিশেষ করে তারা কিন্তু প্রত্যেকটা কাজে বা অনেক কাজেই অনেকটা সহজ করে তুলেছে এই এআই এর সাহায্যে। এবং পাশাপাশি আগামী দিনে যাতে অনেক ক্ষেত্রেই এই এআইকে ব্যবহার করা যায় সেই জায়গাতেও কিন্তু একটা আশা তৈরি করছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে পাশাপাশি আরও একটা আশঙ্কা তৈরি হয়েছে, আমার চাকরিটা থাকবে তো? পাশাপাশি মানুষের সব জায়গা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে নেবে না তো? এরকম অনেক রকম আশঙ্কার মেঘ কিন্তু জমছে সাধারণ মানুষের মনেও। তবে বাস্তব কি বলছে সেটা জানবো আজকে, কারণ এই মুহূর্তে আমার সঙ্গে এমন একজন মানুষ উপস্থিত রয়েছেন যিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে প্রত্যেকটা সময় অনেকগুলো ক্ষেত্রে বলা যেতে পারে নানা রকমভাবে তাকে এআইকে দেখছে, নানা রকমভাবে তাকে নিয়ে বিশ্লেষণ করছে এবং একইভাবে তাকে নিয়ে আবিষ্কারও করছে নানা ক্ষেত্রে। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি আমেরিকা থেকে ইউএস এর অধ্যাপক সুপ্রতীক মুখোপাধ্যায়। এস নিউজের পর্দায় স্বাগত স্যার আপনাকে। এবং আমি প্রথমে যেহেতু খুব ইন্টারেস্টিংভাবে বিষয়টাকে বললাম, এবং আপনার ক্ষেত্রে যদি আমি বলি গোটা বিষয়টাকে, আপনি এআইকে নিয়ে এখন অনেক ক্ষেত্রে কাজ করছেন। সেটা ক্লাইমেটের ক্ষেত্রে হতে পারে, সেটা ওয়াইল্ড ফায়ারের ক্ষেত্রে হতে পারে, এমনকি সেটা ড্রাগ ডিসকভারির ক্ষেত্রে হতে পারে। তো এত জায়গা তো আপনি এআইকে নিয়ে কাজ করছেন বা আগামী দিনেও করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি এখন কারেন্ট সময় যদি দেখি, মানে একদম কারেন্ট কোন রিসার্চটা আপনার কাছে সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগছে, যেটা আমাদের কাছেও জানার পরে খুব ইন্টারেস্টিং লাগতে পারে, সেটা যদি একটু ফার্স্টে শেয়ার করেন। দেখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যাকে আমরা বলছি, এটা একটা ট্রান্সফরমেটিভ টেকনোলজি একেবারে। হ্যাঁ, মানে মানব সভ্যতাকে এটা পুরো বদলে দেওয়ার ক্ষমতা আছে এবং আমার ধারণা এটা পুরো বদলে দেবে। এখনো পর্যন্ত আমরা কিছু তার চিহ্ন পেয়েছি, কিন্তু এগুলো ধরুন একটা ট্রেলার বলা যেতে পারে। আমি কিছু সাধারণ অ্যাপ্লিকেশনের কথা বলবো যেগুলো আপনারা অলরেডি দেখেছেন। যেমন ধরুন, আপনি যখন গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ইউজ করছেন, এআই এর পেছনে রয়েছে। হ্যাঁ, তারপর আপনি যখন স্প্যাম ফিল্টার ইউজ করছেন, এআই তার মধ্যে রয়েছে। ট্রাফিক কন্ট্রোলে এআই এর ব্যবহার হচ্ছে। অনুসন্ধান ইঞ্জিন, যেটা সার্চ ইঞ্জিন বলে, সার্চ ইঞ্জিনে এআই এর ব্যবহার হচ্ছে। তা এইগুলো হচ্ছে মানে প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন যেখানে এআই ব্যবহার হচ্ছে। কিন্তু এআই এর ক্ষমতা রয়েছে এর থেকে অনেক বড়। এখন দেখুন, আজকে যেমন আমরা এইরকম একটা ট্রান্সফরমেটিভ টেকনোলজি আমাদের কাছে আছে, তেমনি আমাদের চ্যালেঞ্জও অনেক বেড়ে গেছে। হ্যাঁ, চ্যালেঞ্জ বেড়ে গেছে, মানে হেলথ কেয়ার একটা বিরাট চ্যালেঞ্জ। আগের রোগগুলো তো আমরা এখনো সলভ করতেই পারিনি, যেমন ক্যান্সার বা নতুন রোগও আসছে আমাদের কাছে, কেমন কোভিড দেখতে পাই, আমরা কোভিড দেখেছি গত কয়েক বছর পেছনে গেলেই দেখতে পাবো। আচ্ছা, সেটা একটা ব্যাপার। ক্লাইমেট চেঞ্জ একটা বড় প্রবলেম তৈরি করছে। হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জের জন্য নানা রকম প্রবলেম হচ্ছে। এবার আমাদের কাছে যেমন চ্যালেঞ্জ রয়েছে, তেমনি আমাদের কাছে ট্রান্সফরমেটিভ টেকনোলজি, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। সেই জন্য আগামী দিনে আমরা যেটা ভাবছি যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করবো। হ্যাঁ, যে আমাদের এই যে চ্যালেঞ্জ, এই যে বাড়তি চ্যালেঞ্জগুলো আসছে, এই চ্যালেঞ্জগুলোকে ডিল করার জন্য, চ্যালেঞ্জগুলোকে কীভাবে ডিল করা যায়। কারণ এই চ্যালেঞ্জগুলো ডিল না করতে পারলে মানব সভ্যতা অবলুপ্ত হয়ে যাবে। এই চ্যালেঞ্জগুলো, যেমন ক্লাইমেট চেঞ্জ আপনি যদি ডিল না করতে পারেন, এক সময় এই মানব সভ্যতা থাকবে না। আর কোভিড তো দেখেছেন, কোভিড কি করতে পারে আপনারা দেখতেই পেয়েছেন। এবং ওটাও তো আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। ওই টাইমে আপনারা কিভাবে এআই কে ইউজ করেছেন? ওই টাইমে আমরা যেমন একটা কাজ করি, এআই ফর ড্রাগ ডিসকভারি। হ্যাঁ, এআই ফর ড্রাগ ডিসকভারিতে এআই দিয়ে আমরা নতুন মলিকিউল বার করতে পারি, যেটা এখন কোনোদিন কেউ দেখেনি। বা আমরা আরেকটা করতে পারি, যেটা বলে ড্রাগ রিপারপাজিং। 8 লাখ ওষুধ আমরা জানি যেগুলো এফডিএ অ্যাপ্রুভ করেছে। হ্যাঁ, ড্রাগ রিপারপাজিংয়ে এই ওষুধগুলো অলরেডি রয়েছে, আপনার দোকানে পাওয়া যাচ্ছে। কিন্তু ধরুন, ড্রাগ রিপারপাজিংয়ে প্রিন্সিপালটা হচ্ছে যে ধরুন একটা ওষুধ আপনাকে বলা আছে মাথা ধরার জন্য। এবার প্রশ্নটা হচ্ছে, ওইটা কি কোভিডে কাজ করবে? ওটা আমরা জানি না। এবং এআই দিয়ে সেই জিনিসটা রিপারপাস করা একটা রোগের ওষুধকে আর একটা রোগে নিয়ে যাওয়া, মানে জানা, সেটাই এআই সাহায্য, সেইটা হচ্ছে এআই এর সাহায্য। এবং সেটা করতে পারলে আমার কুইক, আমার ম্যানুফ্যাকচারিং লাগছে না, আমার অলরেডি দোকানে সেই ওষুধ রয়েছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে একটা মানে গবেষণা করারও তার সময়ের ব্যাপার, গবেষণা করার সময় সেই সময়টাকে এআই, যেটা আপনার ধরুন
বছর দুয়েক লাগতো, সেটাকে এআই হয়তো কয়েক দিনের মধ্যে করে দিতে পারে। একদমই একদম এটাই। আপনি কিছুক্ষণ আগে হেলথ সেক্টরের কথা বলছিলেন, তো সেটা মানে শুনে আমার একটা বিষয় মনে পড়ছে, সেটা হচ্ছে আমরা জাপানের ক্ষেত্রে দেখেছি, কিন্তু রিসেন্টলি আমরা সৌদিতেও দেখলাম যে একটা হসপিটাল, গোটা হসপিটালটাই চলছে এআই মেশিন, একটা চিকিৎসক, এবং তিনি গোটা বিষয়টাকে ডিটেক্ট করছেন, পেশেন্ট দেখছেন, তিনি প্রেসক্রাইব করছেন, তিনি পুরো গোটা ট্রিটমেন্টটা করছেন। তো এটা তো চিকিৎসা ক্ষেত্রে আমরা দেখলাম, আগামীতে আর কোন কোন পেশাতে আমরা এআইকে এভাবে মানে ভূমিকা নিতে দেখতে পারি যেটা আমরা এখনো পর্যন্ত জানি না? এডুকেশনে একটা এআই এর বিরাট ভূমিকা আছে। যেমন ধরুন আমাদের এই পার্সোনাল, মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যে ধরুন অঙ্ককে ভয় পায়, সারা পৃথিবীতেই বহু ছাত্র আছে যারা অঙ্ক ভয় পায়। অঙ্ক কি কঠিন, সে গানটার কথা মনে পড়ে গেল। তো আমরা বছর 3 আগে একটা মানে রিসার্চ করতে শুরু করি কেন অঙ্ককে ভয় পায় লোকের ছাত্রছাত্রীরা কেন অঙ্ককে ভয় পায়। তা আমরা দেখলাম যে অনেক গবেষণা করার পর আমরা দেখলাম যে অঙ্ক ভয় পাওয়ার একটা কারণ হচ্ছে যেভাবে অঙ্ককে শেখানো হয়। অঙ্ক কীভাবে শেখানো হয় না, ধরুন আপনাকে আপনি ত্রিভুজ শিখছেন, হ্যাঁ, ত্রিভুজের একটা চ্যাপ্টার আছে আপনার পাঠ্য বইতে, সেই চ্যাপ্টারটা পড়ে তো আর অঙ্ক শেখা যায় না, প্র্যাকটিস করতে হয়। এবার প্র্যাকটিস করার জন্য কী আছে, আপনার বইয়ের চ্যাপ্টারের শেষে কিছু এক্সারসাইজ আছে। এবার এই এক্সারসাইজগুলো ফিক্সড, হ্যাঁ, যে ধরুন ভালো ছাত্র যে অঙ্ক বুঝছে, হ্যাঁ, তাকেও যা দেওয়া হচ্ছে, যে দুর্বল ছাত্র তাকেও তাই দেওয়া হচ্ছে, হ্যাঁ। এবং দুর্বল ছাত্রের যে দুর্বলতাটা, সেইটা কিন্তু দেখা হচ্ছে না। দুর্বল ছাত্র সে যেখানে দুর্বল সেখানে দুর্বল থেকেই যাচ্ছে। তা আমরা সেইটা নিয়ে করলাম কি, যে আমরা যদি এমনভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজ করে, হ্যাঁ, এক্সারসাইজ তৈরি করাতে পারি, কৃত্রিম বুদ্ধিমত্তা এক্সারসাইজ বানাবে, এবং এমনভাবে বানাবে যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা দেখবে যে ছাত্র বা ছাত্রী কীভাবে উত্তর দিচ্ছে, হ্যাঁ, সেই অনুযায়ী ধরুন এই জায়গাটা দুর্বলতা রয়েছে, এবং সেই দুর্বলতা যে প্রবলেমটা ধরুন দুর্বল দেখা যাচ্ছে, হ্যাঁ, সেই প্রবলেমে ধরুন আরও 7-8টা আমি প্রবলেম করিয়ে তাকে যতক্ষণ না সে ওই জায়গাটাতে সরগরম হচ্ছে ততক্ষণ আমি ওই ধরনের প্রবলেম দিয়ে যাচ্ছি। কৃষিতে তো মানুষ মানে অলরেডি পৃথিবীতে বহু জায়গায় কাজ হয়েছে প্রেসিশন এগ্রিকালচার মানে যেখানে আপনার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আপনার কোথায় সেচ কেমন হবে, কোন সময় কেমন সেচ লাগবে, কোন সময় কোন সার লাগবে ইত্যাদি, মানে প্রেডিক্ট পূর্বাভাস দেওয়া। হ্যাঁ, তার থেকেও বড় ব্যাপারটা হচ্ছে এখন এই যে ক্লাইমেট চেঞ্জের ফলে অনেক কৃষিতে অনেক পরিবর্তন আসছে। কেন পরিবর্তন আসছে আপনাকে একটা উদাহরণ দিই। যেমন ধরুন ধান চাষ করতে প্রচুর জলের প্রয়োজন হয়, আপনি দেখেছেন প্রচুর জলের প্রয়োজন হয়, হ্যাঁ। এবার এই কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে জলের লেভেলটা কমে যাচ্ছে, বহু জায়গাতেই জল কমে যাচ্ছে, জল পাওয়া যাচ্ছে না। এবার প্রশ্নটা হচ্ছে তাহলে ধান চাষ কী করে হবে? ধান চাষ তাহলে কি বন্ধ করে দেবো? তাহলে সেটা হতে পারে না। এবার এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সেটাকে সলভ করা যায়। কীভাবে আমি বলছি, ধরুন আপনি যদি এমন একটা ব্রিড তৈরি করতে পারেন বা প্রজাতি বানাতে পারেন ধানের, হ্যাঁ, যেটা অল্প জলে চাষ করা যাবে। যে আমরা খুব রিসেন্টলি দেখেছি যে ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির আমাদের ভারতীয় বংশোদ্ভূতই একজন অধ্যাপক কম্পিউটার সায়েন্সের সুভাষ কাক, তিনি একটা কথা বলেছিলেন যেটা ভীষণ আলোড়ন সৃষ্টি করেছিল গোটা বিশ্বে, যে খুব শীঘ্রই বা মানে আগামী কয়েক বছরের মধ্যে আমরা দেখব যে এআই অনেক চাকরি বা চাকরি ক্ষেত্রে অনেক জায়গা নিয়ে নেবে। তো এখান থেকে সাধারণ মানুষের একটা ভয়ভীতি, যেটা শুরুতে আমি বললাম যে তাহলে আমি চাকরি করে খেতে পারবো না আমার জায়গা যদি মেশিনই নিয়ে নেয়, তাহলে এই জায়গাতে আপনার কি মত থাকবে? দেখুন, এই সিনারিওটা আমরা যেটা এখন দেখছি এটা আগেও দেখেছি, আজ থেকে 150 বছর আগে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়েছে, হ্যাঁ, তা তখনও মানে প্রচুর চাকরি যখন অটোমেশন হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে, তখনও প্রচুর চাকরি, কিন্তু প্রচুর চাকরি তৈরিও হয়েছে, হ্যাঁ। এআইও প্রচুর চাকরি তৈরি করবে, প্রচুর নতুন ধরনের চাকরি তৈরি করবে, যেমন এআই এথিক্স অফিসার, এই চাকরি আগে ছিল, মানে নতুন সেক্টর খুলতে শুরু করেছে, হ্যাঁ, নতুন সেক্টর খুলতে শুরু করবে এআই, এবং তার জন্য নতুন ধরনের ট্রেনিং আমাদের ছাত্রছাত্রীদের, মানে এডুকেশন সিস্টেমেও কিন্তু একটা বিশাল পরিবর্তন আনা দরকার, একটা পরিবর্তন আনা দরকার। যেভাবে আমাদের শিক্ষা চলেছে, মানে সেইভাবে এখন আর শিক্ষা দিলে হবে না। আরও একটা ব্যাপার হচ্ছে এই যে আপনি বললেন যেটা বললেন যে মানে মানুষকে অগমেন্ট করবে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। সুতরাং মানুষকে অগমেন্ট করতে গেলে মানুষকে জানতে হবে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হয়,
কীভাবে ইউজ করতে হয়। হ্যাঁ, কারণ মানুষকে তাছাড়া তো মানুষকে অগমেন্ট করতে পারবে না কৃত্রিম বুদ্ধিমত্তা। হ্যাঁ, তা সেই জিনিসগুলো এখন ছাত্রছাত্রীদের ভালোভাবে শেখাতে হবে, যাতে তারা ভবিষ্যতের প্রজন্মে যে চাকরিগুলো থাকবে সেগুলো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানুষকে ইন্টারাক্ট করতেই হবে। একদমই তাই। এবং আপনি যেহেতু স্টুডেন্টদের কথা বললেন, তাহলে মানে যারা স্টুডেন্টরা রয়েছে এই মুহূর্তে পড়াশোনা করছে বা স্কুলে রয়েছে এখনো পর্যন্ত, তারা ভবিষ্যতে যে মানে নতুন করে একটা নতুন সেক্টর হাব তৈরি হতে চলেছে এআই এর হাত ধরে, সেখানে আপনার পরামর্শ সেই শিক্ষার্থীদের জন্য কি? আমি যে পরামর্শ দেবো, প্রথম হচ্ছে এখন ডোমেন এক্সপার্টাইজ যেটাকে বলে, হ্যাঁ, একটা বিষয়ের উপর এক্সপার্টাইজ, হ্যাঁ, সেইটা ভীষণ দরকার। হ্যাঁ, তার জন্য আপনার যে ফান্ডামেন্টাল যেটা, হ্যাঁ, ফান্ডামেন্টাল সায়েন্সটা বোঝা ভীষণ দরকার। সুতরাং ওই এআই এসছে বলে মানে ঘাবড়ে না গিয়ে, হ্যাঁ, ফান্ডামেন্টাল সায়েন্সের ওপর জোর দেওয়া দরকার। ফান্ডামেন্টাল সায়েন্স, শিক্ষাক্ষেত্রে ফান্ডামেন্টাল সায়েন্স, অঙ্ক, বিজ্ঞান ইত্যাদি, ইভেন আপনার আর্টস, হ্যাঁ, আর্টসের উপর জোর দেওয়া দরকার। ফান্ডামেন্টাল সায়েন্স এবং আর্টস, সোশ্যাল সায়েন্স, এগুলোর উপর জোর দেওয়া দরকার। আচ্ছা, যারা মানে আমি বলছি যারা আর্টস বা এই বিভাগটা থেকে থাকে, তারা কি ভবিষ্যতে এআই নিয়ে কাজ করার জন্য মানে উপযুক্ত হয়? মানে এটা একটা ডাউট কিন্তু সাধারণ মানুষের মনে রয়েছে যে এআই মানে হয়তো বিজ্ঞান, টেকনোলজি, সায়েন্স, এই ব্যাপারটাই আপনার? না, ধরুন ইতিহাস, ধরুন, হ্যাঁ, ইতিহাস বা এই যে ধরুন আমাদের স্বাধীনতার ইতিহাস, আমি একটা উদাহরণ দিচ্ছি। স্বাধীনতার ইতিহাস, হ্যাঁ, স্বাধীনতার ইতিহাসে অনেক কিছু ঘটে গেছে। হ্যাঁ, সেই সময়কার খবরের কাগজ যেগুলো, সংবাদপত্র যেগুলো ছিল, অমৃতবাজার, যুগান্তর, বেঙ্গল গ্যাজেট, এই সমস্ত জায়গায় পাবলিশ হয়েছে, সেগুলো আপনি পড়েননি, তার কারণ সেগুলো আমাদের হাতের সামনে নেই। হ্যাঁ, এবার এআই যেটা করতে পারে, হ্যাঁ, সেগুলো ধরুন প্রিজার্ভ করার জন্য এআই পুরো জিনিসটাকে, ধরুন জীর্ণ অবস্থায় থাকলেও এআই সেটাকে রিট্রিভ করে বার করে দিতে পারে। সিমিলারলি আপনি যদি দেখেন যে ওই মানে স্বাধীনতার আগে, হ্যাঁ, প্রচুর গায়ক বা কবি গান লিখেছিলেন এবং সুরকাররা সেগুলোতে সুর দিয়েছিলেন, সেই শিট মিউজিক যেগুলো থাকে, সেই শিট মিউজিককেও প্রিজার্ভ করার জন্য এআই এর ব্যবহার হতে পারে। দেখুন, পৃথিবীর বিকল্প তো এই জন্য আমি তো একটা জিনিস বললাম যে পৃথিবীতে মানে সত্যি কি জনসংখ্যা হ্রাস করতে পারে এই এআই? মানে অনেকটা পেছনে যেতে হবে, মানে অনেকটা আমাদের এগিয়ে যেতে হবে, ঠিক না, এআই যা করতে পারে তার থেকে বেশি করতে পারে, কিন্তু আমাদের এই যে চ্যালেঞ্জগুলো আমি একটু আগে বলছিলাম, ওই চ্যালেঞ্জগুলো কিন্তু মানে মানব সভ্যতাকেই অবলুপ্ত করে দিতে পারে। ক্লাইমেট চেঞ্জ যেটা হচ্ছে, মানব সভ্যতাকে এআইকে করতে হবে, এআই করার আগেই করে দিতে পারে। একদমই তাই। এবং স্যার শেষ করবো, কিন্তু শেষের একটা সাধারণ মানুষের হয়েই প্রশ্ন, যেটা আমরা দেখছি মানে বিজ্ঞানের সময়ও আমরা দেখেছি নানা রকম চারদিকে সেটার একটা অনেক ইলিগাল অ্যাক্টিভিটি বিজ্ঞানকে কাজে লাগিয়েও বরাবর হয়ে এসেছে। এখন এআই এসেছে, নতুন প্রযুক্তি, সেটা কাজে লাগিয়েও হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ এই বিষয়গুলো থেকে কি করে বেরিয়ে আসবে, সাধারণ মানুষ বুঝবে কিভাবে, এড়াবে কিভাবে, সতর্ক হবে কোন জায়গাতে, সেই জায়গায় আপনার কি পরামর্শ থাকে? ডিপ ফেক এবং ডিপ ফেক যেমন দেখেছেন, ডিপ ফেক ভিডিও, হ্যাঁ, ডিপ ফেক ভিডিওতে মানে ইন্টারনেট ভরে গেছে ডিপ ফেক ভিডিওতে। আচ্ছা, ফেক নিউজ এআই এত সুন্দরভাবে ফেক নিউজ তৈরি করছে যে আপনি বুঝতেই পারবেন না যেটা মিথ্যা। হ্যাঁ, তা সেইগুলো থেকে মানুষকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, সতর্ক থাকতে হবে এবং সরকারকেও ভূমিকা নিতে হবে যে যারা এই জিনিসটা করছে তাদের উপর মানে কড়া মানে শাস্তির ব্যবস্থা করা দরকার। এছাড়া এআই দিয়েই এগুলোকে ডিল করা যায়, এআই দিয়ে। কারণ এআই দিয়েই আপনার বলা যেতে পারে যে একটা জিনিস এআই জেনারেটেড না অরিজিনাল। হ্যাঁ, সেখানেও এআই লাগানো যেতে পারে। একদমই তাই। মানে আমি বিজ্ঞান বা আমি টেকনোলজিকে কিভাবে ইউজ করব, সেটা পুরোপুরি আমার উপর ডিপেন্ড করছে কোথাও গিয়ে। যেমন বিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, মোবাইল ফোন আমাদের কাছে কাইন্ড অফ সেরকমই, যেটাকে আমি কিভাবে ইউজ করব পুরোপুরি আমার উপর ডিপেন্ড করছে। মানে সব কিছুরই পজিটিভ নেগেটিভ দিক রয়েছে এবং এআই নিয়ে মানুষের প্রচুর কিউরিওসিটি রয়েছে, যেটা মনে হয় এই কয়েকটা টাইমের মধ্যে আলোচনা করে কখনোই মানে সলভ করা মনে হয় না পসিবল। তবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতটা ইনফরমেশন দেওয়ার জন্য। আমি আশা রাখবো যে আগামী দিনে আরও নতুন নতুন ক্ষেত্রে আমরা এআইকে দেখতে পাবো এবং আপনি সেই জায়গার ইনফরমেশনগুলো আমাদের দর্শকদের সামনে তুলে ধরবেন। আপাতত অনেক ধন্যবাদ স্যার, নমস্কার।